আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনাদেরকে বলবো যে আজকে প্রায় শতকরা 60% মানুষের দেখা যায় যে হাই প্রেসারে ভুগতেছেন। অনেকের আছে প্রেসারটা আপ ডাউন করে, মূলত ব্লাড সার্কুলেশন যথাযথ না হওয়ার কারণে বা ব্লাড সার্কুলেশন বডিতে বেশি চাপ পড়ার কারণে কিন্তু হাই প্রেসারে ভুগে থাকে। বিশেষ মানুষের হেটিজেশনে ভোগার কারণে বা বিভিন্ন দুশ্চিন্তা টেনশনে ভোগার কারণে হাই প্রেসারে বেশি ভোগেন। আমি প্রথমে বলবো, যাদের হাই প্রেসারে বেশি ভুগছেন, হাই প্রেসারের ওষুধ খাইতে খাইতে এক সময় দেখা যায় যে কিডনিতে প্রবলেম হয়ে যায় বা ডায়াবেটিস চলে আসে এবং কন্টিনিউ তার ডায়াবেটিস এবং বা কিডনির ওষুধ সেবন করতে হয়। এতে সবসময় হাই প্রেসারের ওষুধ খাওয়াটা যেমন মঙ্গলজনক নয়, আবার হাই প্রেসার হলে ওষুধ না খেয়ে কোনো রাস্তা নেই। যাদেরকে বলবো যে যাদের হাই প্রেসার হয়েছে বা প্রেসার লো হয়েছে, তাদেরকে বলবো যে স্থায়ী সমাধানের জন্য মূলত কেন আপনার বডিতে হাই প্রেসারটা আসছে বা মূলত কেন আপনার প্রেসার লো হচ্ছে, কেন আপনার প্রেসার আপ ডাউন করতেছে, এই মূল কারণগুলো যদি আমরা সিমটমসগুলো খুঁজে বার করতে পারি, তাহলে সেই সিমটমসগুলো নিয়ে যদি আমরা চিকিৎসা করি, তাহলে সেটা স্থায়ীভাবে সমাধান হয়। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররাই বলেন যে হাই প্রেসার একবার হলে মরবার আগের দিন পর্যন্ত হাই প্রেসার ওষুধ খাইতে হয়, সেটার আসলে কোনো ভিত্তি নাই। বিশেষ করে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন যে ক্যান্সার হলে আনসার নেই। আমরা বলি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সারও যেমনভাবে সুন্দরভাবে সুস্থ হয়, তেমনি হাই প্রেসার রোগীরাও যদি তার মূল সিমটমসগুলো আমরা বাইর করে তাকে নিয়মিত চিকিৎসা করি, তাহলে নিয়মিত 4 মাস চিকিৎসা করলেই হাই প্রেসার বা লো প্রেসার নিয়ন্ত্রণে চলে আসে এবং নিয়মিত 1 বছর চিকিৎসা হলে আজীবন প্রেসারের ওষুধ খাওয়া থেকে মুক্ত হয়ে যায়। বিশেষ করে হাই প্রেসার এবং লো প্রেসারের জন্য গণস্বাস্থ্য হোমিওতে যোগাযোগ করার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।